তো আজকে একটা ইম্পর্টেন্ট জিনিস নিয়ে আমি কিছু শেয়ার করব, সেটা হচ্ছে ক্লিনজার, টোনার, ময়েশ্চারাইজার অ্যান্ড সানস্ক্রিন কেন ব্যবহার করা প্রয়োজন। দেখো, আমি ব্যবহার করে বেশ আছি, ভালো আছি, তাই শেয়ার করছি। যদি তোমাদের প্রয়োজনে কিছু লেগে থাকে, ভালো কিছু উপকার হয়, তাহলে অবশ্যই কমেন্ট করে জানিও। আর কাদের কাদের ভালো লাগে সেটাও কমেন্ট করে জানিও, কারা কারা ইউজ করছো। এবার হচ্ছে গিয়ে প্রথম বলি ক্লিনজার। ক্লিনজার কেন ব্যবহার করা দরকার। আমরা যে পলিউশনের মধ্যে থাকি, আজকালকার দিনে প্রচুর পরিমাণে পলিউশন থাকে। কাজের জন্য বাইরে বেরোতে হয়, ঘরে থাকলে হচ্ছে রান্নাবান্না থেকে শুরু করে সব সময় মোটামুটি একটা তাপের মধ্যে থাকি আমরা। আর হচ্ছে গিয়ে শীতকালে যেরকম স্কিন একটা ড্রাই হয়, আর গ্রীষ্মকালে হয় কি ভীষণ পরিমাণে স্কিন অয়েল হয়। এই অনেক কিছুই কারণ থাকে যে স্কিনে প্রত্যেক দিন হচ্ছে গিয়ে প্রচুর পরিমাণে পলিউশন চাপে, ধুলো ময়লা চাপে, এবং হচ্ছে যে অয়েলটা বেরোয় ওইটাকে যদি আমরা ক্লিনজার দিয়ে ক্লিন না করি, তাহলে কি হয়, ওই পিম্পল বেরানোর সম্ভাবনা থাকে এবং তাড়াতাড়ি স্কিনটার গ্লো নষ্ট হতে থাকে। তো এই কারণে আমরা ক্লিনজিং করব। এবার আর হচ্ছে গিয়ে নেক্সট হচ্ছে গিয়ে, হ্যাঁ, অনেকে বলতে পারে আমি তো প্রত্যেক দিন সাবান ব্যবহার করি, তো ওটা বেশ ভালো। হ্যাঁ, এটাও ভালো, কিন্তু একবার ভেবে দেখো তো সাবানে কী থাকে, ক্ষার থাকে। প্রত্যেক দিন তুমি যদি স্কিনে লাগাও, একটা সময় দেখবে অবশ্যই তোমার স্কিনটা ড্রাই হবে এবং স্কিনে যে একটা সৌন্দর্য, একটা যে উজ্জ্বলতা ভাব, সেটা অবশ্যই কমবে। আমি গ্যারেন্টি দিয়ে এটা বলতে পারি। আবার নেক্সট হচ্ছে গিয়ে টোনার। টোনার কেন ব্যবহার করা উচিত। টোনার ব্যবহার করলে কী হয়, যে ক্লিনজার আর ময়েশ্চারাইজার মাঝখানে টোনার, এই থার্ড যে ময়েশ্চারাইজার ব্যবহার করতে হলে, তো এই যে স্কিনে যে ক্লিনজিং করার ফলে রোমকূপগুলো যে ওপেন হয়েছে, ওই রোমকূপগুলোকে বন্ধ করতে সাহায্য করে টোনার। আর এই ক্লিনজার আর ময়েশ্চারাইজার ব্যালেন্সকে মেনটেন করে। আর হচ্ছে গিয়ে ময়েশ্চারাইজারকে দারুণভাবে স্কিনে অ্যাবজর্ব করতে সাহায্য করে টোনার। টোনার অসম্ভব দারুণ জিনিস। তারপর হচ্ছে ময়েশ্চারাইজার। ময়েশ্চারাইজার কেন ব্যবহার করব। অবশ্যই জানো, স্কিনের পুষ্টির জন্য অবশ্যই ময়েশ্চারাইজারের প্রয়োজন। ময়েশ্চারাইজার ছাড়া স্কিন কখনোই গ্লো হতে পারে না। শুধু গ্লো নয়, খাওয়ার যদি আমি তাকে না দিই স্কিনে, যেরকম নিজেরা না খেলে আমাদের অবস্থা থাকবে না, সেরকম স্কিনেরও খাওয়ার ময়েশ্চারাইজার যদি তুমি না দাও, তাহলে স্কিন কোনো দিনই ভালো থাকবে না, স্কিনের গ্লো আসবে না, স্কিনের বিভিন্ন রকমের সমস্যা আসবেই আসবে। এবং এবার একটা জিনিস বলতে পারো, এরপরে একটা জিনিস, ধরো কারোর সমস্যা রয়েছে অলরেডি স্কিনে, ব্ল্যাক হেডস, তারপর হচ্ছে গিয়ে ডার্ক সার্কেল রয়েছে বিভিন্ন ধরনের, তারপর হচ্ছে গিয়ে ব্ল্যাক স্পট রয়েছে, বা পিম্পলের এবং বিভিন্ন রকমের সমস্যা। ওই সমস্যাগুলো যদি থেকে থাকে, এই জায়গায় ময়েশ্চারাইজার লাগানোর পরে কিন্তু অবশ্যই যার যা সমস্যা তার জন্য সেই ট্রিটমেন্ট, অথবা হচ্ছে গিয়ে তোমার ওই যে কোনো ধরনের পিম্পলকে রোধ করার জন্য এরকম বিভিন্ন রকমের ক্রিম হয়, তো হচ্ছে গিয়ে ব্যবহার করতে পারো। এবার হচ্ছে গিয়ে লাস্টে একটা বলবো, যেটা হচ্ছে গিয়ে সানস্ক্রিন। সানস্ক্রিন অবশ্যই ব্যবহার করা দরকার, নাহলে আমাদের প্রত্যেক দিনই কাজের জন্য বাইরে বেরোতে হয়। সূর্যের যে ইউভি রশ্মি থাকে, ওটাকে না যদি আমরা প্রোটেক্ট করি, তাহলে একটা সময় কিন্তু আমাদের ডার্ক পড়বেই, গালে হচ্ছে ব্ল্যাক স্পট আসবে, এজের ছাপও আসবে, সৌন্দর্য কিন্তু আস্তে আস্তে কমবে। এটা একটা মনে করো। আর সবচেয়ে বড় কথা, দেখবে স্কিনে একটা কালো একদম একটা প্যাচ প্যাচে দাগ হয়ে যায়। খেয়াল করে দেখেছো, জামার যতটা ঢাকা থাকে, জামার ভেতরে যে স্কিনের কালার আর বাইরের স্কিনের কালার দুটো কিন্তু আলাদা হয়। তো যদি আমরা সানস্ক্রিন লাগিয়ে থাকি, তাহলে অনেকটাই আটকায়। এই হচ্ছে কথা। আর নেক্সট বলবো, আর একটা কথা বলেই হচ্ছে গিয়ে শেষ করব, সেটা হচ্ছে গিয়ে কোনটা ব্যবহার করা উচিত, কোন কোন কোম্পানির ব্যবহার করা উচিত, সেটা হচ্ছে নেক্সট আর একখানা ভিডিওতে নিয়ে আসবো। চলো, আজকের জন্য টাটা, বাই।